এমপি তামিম সরকার। পর্ব সংখ্যা 10। লিখেছেন কাবাতুন্নেসা কবিতা। সুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। সুভার বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না। তার কাছে সবকিছু কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা ভাত মেখে খাওয়াবে। সুভার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলার এবং তামিমের মা তার পাশে বসে, তাকে কাঁদতে বলে। না কাঁদলে দম ফেটে মারা যাবে সে, বলে তাকে বুঝাই। সকলে তার মাথায় শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু সুভা ভ্রু কুঁচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কাঁদছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো তার? ও হয়তো একেই বলে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে সুভা, চল মাকে দেখতে পারবি না তুই। বাবার কথাগুলো সুবার কান অব্দি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্কে হয়তো সেভাবে ঢুকলো না। হতভম্বের মতো বসেই রইল। তামিম এসে সুবার পাশে বসে তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সুবার কোনো পরিবর্তন নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্য 3টি টিমও চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশটি পোস্টমর্টমে নিতে হবে, নিয়ে যান। না, পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে সুবার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী হিসেবে অনেক ভয় পেত, সে সবসময় বলতো কখনো সে মারা গেলে এসব যেন না হয়। প্লিজ আপনারা চলে যান। সুবা চলে যেতে বলল ওদের। সুবা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে সুভার মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই সোভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম সোভার পাশেই ছিল। সোভা তখনও চুপচাপ ছিল। সারাটার সময় একটি টু শব্দ বের হয় না সোভার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও সোভাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে সোভা। রাত 1:30 সোভার মায়ের জানাজা শেষ হবে, সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় সোভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিমা সোভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই সুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তামিম সোজা সুভার রুমে চলে যায়। আয়েশা বেগম উপস্থিত ছিল। তামিমার সাথে আয়েশা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চপাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম সুভার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে আসতেই সুভা বসা থেকে উঠে দাঁড়ায়। সুভা, ঠাস করে তামিমের গাল বরাবর একটি থাপ্পড় লাগিয়ে দেয় সুভা। খুনি, আমার মায়ের খুনি। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না সুভাকে। আপনার জন্য আমি আমার মা হারিয়েছি তামিম। সুভা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম সুভার পায়ের নিচে বসে, সুভার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখেছিলাম, নাম ছিল অ্যানিমেল। আহালাই পরকিয়া কইরা বউয়ের পা ধইরা মাপ চাই। ওর 100টা খুন ওর বউ মাফ করে, কিন্তু পরকিয়া না। আমি তো পরকিয়া করি নাই সুভা, তোকে 2টা গুলি মারছি, এটার জন্য কি ক্ষমা করবি না? সুভা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকাই। সেখানে তো নিজের বউয়ের মাকে মেরে ফেলেনি। আমি মারি নাই তোর মাকে সুভা, আমাকে গুলি খেতে দেখি তো মা হাড়িটা করলো। তুই যদি সিরিয়ালের নায়িকাদের মতো চুপচাপ না থেকে বলে দিতি বিয়ে হয় নাই, তাহলে আর এত কিছু হইতো না সুভা। সুভা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন ছেড় দিয়ে বিয়েতে রাজি করাবেন, আর একজন ছেড় দিয়ে বিয়ে সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন, আর আমাকে বলছেন মুখ খুলতে? আপনারা কি মানুষ? জানুয়ারি থেকেও খারাপ আপনারা। সুভা 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে। এর আগে আমি পাগল হয়ে যাই, আপনি চলে যান প্লিজ তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে। পরক্ষণে আবার সুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তোরা ছুঁয়া কসম কাটলাম সুভা, তোর গায়ে আর একটা ফুলের টোকাও দিব না, কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দিব না। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে সুবাদের বাড়ি থেকে। বের হতেই সুবার বাবার সম্মুখীন হয়। পরক্ষণে তার নজর পড়ে সুবার বাবার শার্টের কলারে। আপনার শার্টের রক্তের দাগ কিসের? সুবার মায়ের। ইস, জ্ঞান ফেরার পর চিৎকার দেয়। তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ করার আগেই সুবার বাবা আবার কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুবা নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি এখনো যাননি? সুবার কথায় পেছনে ফিরে তাকায় তামিম। যাইতাছি, যেতিস না। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার বাবার কাছে আসে। 2 বাপ বেটি কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে সুভা। সুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে, হসপিটালে ভর্তি, কমে চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই, আরেকদিকে তার মা, একই দিনে যে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুভাদের।
তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডবরা আগে থেকে অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বউয়ের হাতে চড় খেয়ে আসছি। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গিলে। যে তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, সে তামিম সরকার শেষমেশ একটি একরতি মেয়ের হাতে চড় খেল। সাকিব, এখনই উড়াই দিতেছি ভাই। কি উড়াবি? কেন? ভাবি সাবের বাড়ি। শালার ভাইরা আমার সবসময় উড়ানোর জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই ভাবছিলাম। বাল ভাবছো তুমি আমার? বইয়ের হাতে মায়ের খাওয়া লোক শহীদ হয়। পঞ্চপাণ্ডব যে চার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকলে ডিটেলসে আমার চাই। কোন সুধীর ভাই আমার বোরা ট্রেড দিছে আমিও দেখবো। পরের দিন, বাবা, আমিও সাথে যাই। না মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক, আমি সৌরভকে দেখতে যাচ্ছি। অনেক জোরাজুরি করেও কোনো লাভ হলো না। সুভার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। সুভার বাবা বের হয়ে ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে। সুভার বাবা দরজা খুলে দেয়। তারপর সুভার বাবার সাথে চারজন মানুষ ভেতরে আসে। তাদের ভেতরে আসতে দেখে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের বড় ছেলে, সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি সুভা, তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে, তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফিরে, তখন আমি ছিলাম সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের থেকে বাঁচাই। সুভা একখানে তার কথাগুলো শুনতে থাকে। দেখো সুভা, আমি জানি তোমার উপরে কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করবে না? কাল আমার মা মারা গেছে, আর আজকে আপনি। না করিস না সুভা। বাবার কথায় আকাশ থেকে পড়ে সুভা, এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কোমাতে, এখন কিভাবে এসব বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছে রাখবে না সুভা? চারপাশ থেকে বেশ প্রেশার পড়ে সুভার উপরে। এক পর্যায়ে হ্যাঁ বলেই দেয়। তারপর নিজের রুমে চলে যায় সে। সুভা রুমে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েস আছে বলতে হবে। মেয়ে আপনার জলজান্ত পড়ি। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যে ভাইকে টপকিয়ে এই বাড়ির লোভে সুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলেন, হারামি আপনি আছেন আমাদের মতো। সুভা ওপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনো মায়ের 40 হলো না, তার আগে মেয়ের আবার বিয়ে। এক বিয়ের জন্য মা মরলো, আরেক বিয়ের জন্য যে আরো কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছের কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় সুভা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাত পোড়াতে বলে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যেমন কেউ হয় না, তেমনি তাদের এক একটি ইচ্ছে পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা, কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতে পারছেন তো? চিন্তা করেন না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান। কিছু তো একটা হতে যাচ্ছে, হঠাৎ করে বিরোধী দল এত চুপ হয়ে গেল কেন? তা তো হয়েছে আব্বা। মানে, আপনার কি মনে হয় সুভার আকাশের সাথে বিয়ে হতে যাওয়া, বিয়ে না হয়ে সুভার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যু, এসব কেউ এমনি এমনি হইতেছে? তামিমের কথা শুনে তানভীর সরকার এবার একটু নড়ে চড়ে বসে। আসলেই তো, একদিনের ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে? সোবার বিয়ে হয়নি? না আব্বা, তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষে আব্বা জান। তামিম উঠে দাঁড়াই, আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখাই। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগলো শুনে। সুভামাকে আপনার বউ হিসেবে দেখতে চাই, মরার আগ অব্দি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমিকাকে নিয়ে বলছেন, আসলেই লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করে হেসে ফেলে। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মা আর আমার বিয়ে কিভাবে হয়েছিল? 3 কবুল বলে। হ্যাঁ, কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ঢালতো না আগে, তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিলর অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা, আমি উঠতেছি, আমার এখন আসলে লজ্জা লাগতেছে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরে থেকে পা বাড়াই। বাবা চান, তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়াই। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথেই ঘর করছি, তার হাত ছাড়িনি। আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পেছনে না ফিরে দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের। কিন্তু এটা সত্যি যে তানভীর সরকার আর আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকেই দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়েন রাত বেরাতে। এখনো মনে হয় তানভীর আয়েশা যুবক যুবতী, তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনো। তামিমকে জানালে আমাদের আঞ্জুমান মুফাসসলের টিকিট ধরিয়ে দেবে, কিন্তু ওকে জানাতেই হবে। আপনার মাথায় আসলে কি চলছে সালাউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন মঈনুদ্দিন, সোহার বাবা এবং
উপস্থিত তিনজনই একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতিটার নিচে কাটা পড়বো আমরা সবাই। তার আগেই নিউজ বের হবে। সঠিক সময় নমিনেশন পত্র জমা না দেওয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়লো তামিম সরকার। মানে আকাশকে দিয়ে সুবার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন্টালি ডিস্ট্রাক্ট করা, কিন্তু হলো না। সারা তার আগেই উপস্থিত হলো। কিন্তু কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙতে আসবে, আর ওদিকে আজমল শেখ নমিনেশন পত্র জমা দিবে। ব্যাস, জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেনকে কেউ আটকাতে পারবে না। না থাকবে তামিম, আর না থাকবে তার ভয়। তার আগে সবাইকে হাত করে নিব। মাঝখান থেকে শুধু বুড়িটা গেল। তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার সুভার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই নিজেকে শেষ করে দেবে। আর শ্রীনগরের রাজত্ব পাবো আমি। গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়বো। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়ে বলির পাঠা হলো এই মা মেয়ে। কিন্তু সৌরভে যদি জ্ঞান ফিরে, সুভাকে যদি সত্যিটা বলে দেয়, তার আগে ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি এটাও আপনার রক্ত না? মিয়া, আপনার তো পেটে পেটে শয়তানি। সুভা, সৌরভ আমার বড় ভাই সাহেবের ছেলে মেয়ে। সুভার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে ওদের বাবা মারা যায়। মারা যায় নাকি? মারতে হয়েছিল। এইবারই সুভার বাবার ইনকাম করা টাকা সবই আমার হবে। তামিম সুভার জীবনেও জানবে না। আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ করে কাটিয়ে দিতাম। কিন্তু যেখানে ও সুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করছিল, কোনো না কোনো দিন আমার অপরাধ বের হতো। বহুত হারামি আছেন আপনি। পরের দিন, মায়ের মৃত্যুর এখনো 40 দিনও হলো না আব্বু। তার আগেই বিয়ে। কিছু মানুষ মরার পর অনেক আশায় থাকে তাদের স্বপ্ন কিভাবে পূর্ণ হবে। আমরা যদি করি তাহলে তাদের আত্মার শান্তি পাই। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই। এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়ম এটাই মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। সুভার বাবা চলে যায়, তাকে রেডি হতে বলে। সুভা চুপচাপ বসে থাকে। ম্যাম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ? বিউটিশিয়ানদের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2-3 দিন আগে ঘটে যাওয়া ঘটনার স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা তো ভুলেই গেছিলাম। সরি ম্যাম, বুঝতে পারিনি। কিছু না। মায়ের মৃত্যুর শোকে সুভা এটাই ভুলে গিয়েছিল যে তামিমের নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি সুভা ভয় পেয়ে যায়। কবুল না বলাতেই গুলি খেয়েছিল দুটো। বলাতে বলাতে যে কয়টা খেতে হবে। সুভা মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকা জীবন তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি যেটা সাধারণ বিয়েগুলোতেই হয়। কোনো আনন্দ বা রঙের ছোঁয়া নেই এখানে। কেবল একটি বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজী সহ 18 জন আসে সুভাদের বাড়িতে। সুভাকেও নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে, ঠিক তখনই খুব জোরে জোরে গান বেজে ওঠে। আজ আমার গার্লফ্রেন্ডের বিয়া। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন, আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথায় থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুবাদের বাড়িতে ঢুকে পড়ে আর চারপাশে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয়। তার মধ্যে দ্রুত পায়ের শব্দ স্পষ্ট হয়। সকালে দরজার দিকে তাকালেও সুবা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুবা জানে কার আগমন হতে চলেছে। এই কয়েকদিনে তামিমের ছায়ের সাথেও সুবা পরিচিত হয়ে গেছে। মা মরার এখনো 2 দিনও হলো না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলি? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব সাথে আরো কিছু বডিগার্ডরা দ্রুত পায়ে ভেতরে চলে আসছে। সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামাই চলে এসেছে, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজের সাইড কাটিয়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বাহ রে রাত পরি, কি লীলা খেলা তোর! বিয়ে করার এত শোক তোর? 40 দিন তোর অপেক্ষা করতি। সেদিন যদি কসম না কাটতাম, থাপিয়ে তোর চাপাটা হাতে ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধেনি, থাপড় দিতে বাঁধলো কেন? বাহ, বোবার মুখে বলি ফুটেছে দেখিয়ে। এতদিন তো জি জি আর স্টার জলসা নায়িকাদের মতো কাপাকাপি ছাড়া তেমন কিছুই দেখলাম না বাল। বিয়ের খুশিতে মুখে খই ফুটেছে দেখি। সুভা তামিমকে কিছু বলতে যাবে, তার আগে তার লোকেরা সৌরভকে হুইল চেয়ারে বসে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগে তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভারটি সৌরভের দিকে নিশানা করে। চালাই দেই, কি বলিস? তামিম প্লিজ। আমার বর্তমানে আরেকজনকে কবুল বলতে গেছিলি? তোর লীলা খেলার শেষ নাই রে সুভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায়। আরে আই, বিয়ে করবি না? তারপর কাজের দিকে রিভলভার পয়েন্ট করে। এই কাজে বিয়ে পড়াবো, শুরু কর। তামিম সরকারের সাথে সুভাষ শিকদারের বিয়ে। তামিম সোফাতে গাইলিয়ে দিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অব্দি খুব কড়া নজরে তাকিয়ে দেখে। তামিমের এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন, 1 টাকা লেখেন। ভাই 1 টাকা? উহুম, বউ টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নেই। আমি এমনিতেও করে ছাড়বো না। কাজী চুপচাপ দিনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে। কিন্তু সুভা চুপচাপ বসে থাকে।
আর প্রচন্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল কবুল বল তাড়াতাড়ি, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমক খেয়ে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে। সুভা কবুল বলে ফেলে। আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে ওঠে জোরে জোরে। তারপর তামিমও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নেই। কাজী রেজিস্ট্রার সামনে দেয়। তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় তার ভাইয়ের দিকে। সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করেছে। তাড়াতাড়ি সুভা কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিয়ে শেষ, খোদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সুভা, বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে, আমার হারামি শ্বশুর যে। আফসোস, আমার মতো জাত হারামি লোকের পাল্লাই পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হাই রে সুভা, হুদাই এত কান্দাছোস? নিজের মায়ের খুনের জন্য কেউ এত কান্দে কি? তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে ফেলে। জানতাম বিশ্বাস হইব না তোর। সচোখে প্রমাণ দেখবি, না হলে তো ভাববি সব তো জামাইয়ের চাওরামি। ওর কথা বিশ্বাস করিস না সুভা, ও মিথ্যা বলছে। নিজের দোষ থাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? হে খোদা, উঠায় নাও, না হলে দড়ি পাঠাও, আমি আইতাছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায়। আর তার কাছে যায়, সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু কেউ এগিয়ে আসছে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাছে বেশ ধরে তো বসে থাকা সালাউদ্দিন হক উঠে আসছে আর সুভার বাবার সামনে দাঁড়াই। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসবো। কাজের তগড়া কণ্ঠস্বর কানে আসতেই সুভার মা পেছনে ফিরে তাকায়। কাজের বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায়। আপনি? জি আমি, সালমান হকের ছেলে। সুভার মা সুভার বাবার কাছে যাই। এসব কি হচ্ছে সুভার বা? যা হবার তাই হচ্ছে। তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমন করলে? সুভার বাবা এমন সালাউদ্দিন হক উচ্চস্বরে হাসতে থাকে। আমি এখনই তামিমকে বলে দিব, ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে সৌরভ তার হাত উপরে উঠিয়ে আধো আধো সরে মা বলে ডাকে। সুভার মা নিজের ছেলের কাছে যেতেই খুব জোরে রড দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়। মাথায় হাত দিয়ে সুভার মা পেছনে ফিরে তাকাই। সুভার বাবা। মাটিতে তলিয়ে পড়ে সুভার মা। তারপর আরো 3-4টে বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণে মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমান তামিমের ফোনে পুরো সিসিটিভির ফুটেজ দেখে মাথা ঘুরে ওঠে সুভার। না, সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি। শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ফুটে উঠছে। কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে, তাও নিজের সারা জীবনের সঙ্গী দ্বারা। সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখনই তামিম সুভাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাত করি, এখন থেকে আমি তোর অভিভাবক। তামিম সুভাকে কোলে তুলে সামনে যেতে থাকে। কয়টা বাজে তামিম? সালাউদ্দিনের কথা শুনে তামিম শয়তানি হাসি দিয়ে তাকায় তার দিকে। তোর জন্য তো 12টাই বাজে। ঘুম। আহারে তামিম, প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশন পত্র জমা দিতে ভুলে গেলি? তামিম এবং তার পঞ্চপাণ্ডব উচ্চস্বরে হেসে ওঠে। আরে বলদা, তোর কি তামিম সরকারকে বলদ মনে হয় যে তোর প্ল্যান বুঝবে না? নমিনেশন আমার প্রথম দিনে জমা দেওয়া শেষ, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো কুত্তা কি করে সেটা তো দেখার একটু শখ আমারও আছে। সালাউদ্দিন হক তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। মানে এত কিছু, এত বুদ্ধি, সব বৃথা। কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইলো আর সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমারই দেখলে কি আজকে জন্ম নিয়েছি মনে হয়? তোর মতো নেড়িকুত্তার সাথে নির্বাচনের আগে খুনাখুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করব? এত কাঁচা খেলোয়াড় তামিম না। তামিমের গোল্ডেন চাপাতিতে তোদের নাম উঠে গেছে। দেখি কোন দিন পরপরের টিকিট ধরিয়ে দিই। তামিম সুন্দর মতো সুভাকে নিয়ে যেতে থাকে আর পুলিশ এসে উপস্থিত 3জনকে গ্রেপ্তার করে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা সুভা চুপচাপ থাকে, একটি টু শব্দও করে না। এত বড় ধাক্কা সামলাতে হয়তো অনেকটা সময় লাগবে তার। তামিম চুপচাপ সুভাকে ধরে বসে থাকে। 23 মিনিটের মধ্যে তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল। তামিম সুভাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে। আমার আব্বা আমার থেকেও অ্যাডভান্স। তামিম সুভাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আজকে আবার কি হয়েছে বাপ? জানতেনি তো আম্মা, আজকেও হার্ট অ্যাটাক করছে। তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ভেতরে আসেন বাবাজান। জি আব্বা। তামিম সুভাকে নিয়ে ভেতরে এসে সোজা সোফাতে বসাই। আব্বাজান, আজকে কিন্তু বিয়ে করেই বউ আনছি। আলহামদুলিল্লাহ। আয়েশা সরকার এসে সুভাকে ওপরে নিয়ে যায়। এমনিতেই 2 দিন আগে গুলি খেয়েছে, আজকে এত কিছু। এত চাপ সুভা শরীর নিতে পারে না। সে চুপচাপ আয়েশা সরকারের সাথে ওপরে চলে যায়। ওপরে এসে সুভা দেখতে পায় তামিমের ঘরটি আধুনিক কাচের তৈরি। পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো। যে কেউ দেখলে বলবে আজকে নতুন দম্পতির রাত। পরক্ষণে সুভা দেখতে পায় তার একটি ছবি তামিমের রুমে।
আমার ছেলে তোমার জন্য আগে থেকে সব জানিয়ে আনিয়ে রেখেছে। আশা করি কিছুর কমতি পড়বে না। পড়লে বলো কেমন? সুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি তামিমকে পাঠাচ্ছি। সুভাকে রুমে রেখে চলে যায় আয়েশা সরকার। তামিম তখনও বাবার সাথে নিচ্ছে। তামিমকে ওপরে যে দেখতে বলে তামিমের মা। তামিম, ওপরে যে দেখতো বাপ, সুভার কিছু লাগে কিনা। তামিম মনে মনে খুশি হয়। ঠিক এই সময়টার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল তামিম। জি আম্মা। তামিম খুব খুশি মনে ওপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তামিম সুবাকে নিজের করে পাবে। যেদিন থেকে তামিম সুবাকে দেখেছিল সেদিন থেকে তামিমের একটাই ইচ্ছে ছিল, সুবাকে নিজের বউ করে আনা। আজকে সুবা সত্যি সত্যি তামিমের বউ। সত্যি ভালোবাসায় হয়তো এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তবেই শান্ত হয়। তামিমের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে সুবাকে নিজের বউ করে নিয়ে ছাড়লো। তামিম 2 কদম সিঁড়ি দিতে দিতেই পেছন থেকে মাহির তাকে ডাক বসায়। ভাই। শালার জিন্দেগি। তামিম খুব কড়া মেজাজে তাকায় পেছনে। মাহিরের সাথে বাকি 4 পথ বয়সেও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে। মরার সময় পাইলি না তোরা? 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ভাই, আপনার লাগে একটা জিনিস আনছি। তামিম ভ্রু কুঁচকে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। মাহির খুব ধীরে ধীরে তামিমকে কাগজে মোড়ানো একটি প্যাকেট দেয়। তারপর 5 জনে একদম সদর দরজায় এসে দাঁড়ায়। তোরা এত দূরে গলি কেন? ভাই এমনি। তামিম সন্দেহ নিয়ে প্যাকেট খুলে। সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তামিম খুব রাগী ভাবে তাকায় সামনের দিকে। তারপর নিজে জুতো খুলে তাড়া করে তার লোকদের। পালা রে, ভাই খেপছে। হাতের কাছে পাই খালি তোদের। আমার সাথে মস্কারি। সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানির নিচে বসে আছে। আর অন্যদিকে রফিক, মানিক, মফিজ গাছের ওপরে উঠে যায়। তামিম এক পায়ে জুতো পরে আরেক পায়ে জুতো হাতে নিয়ে তার পঞ্চপাণ্ডবদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তামিম সুন্দর মতো একপাশে দাঁড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে বাইরে বের হয় আর নিঃশ্বাস নিতে থাকে। বেশিক্ষণ পানির নিচে থাকা খুবই মুশকিল। শুধু মুশকিল নয়, অসম্ভব বটে। আর একটু হইলে আজরাইলের লগে আমার দেখা হইতো। সাকিব হাঁপাতে হাঁপাতে মাহিরকে কথাগুলো বলতে থাকে। হয় আমারও। মাহির আর সাকিব দুজনই খুব হাঁপাতে থাকে। রাতের বেলায় পুলের পানি মোটামুটি একটু ঠান্ডা, তাই তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়। আজরাইলের সাথে দেখা করার ব্যবস্থা করি তাইলে। তামিমের গলা শুনে সাকিব মাহির ভয়ে ভয়ে পেছনে তাকাই। খাইছে রে। যৌতি পানি থেকে উঠ। সাকিব আর মাহির একজন আরেকজনের মুখের দিকে তাকাই। উঠতে কইছি। মাহির কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে। আর সাকিব তখনও পানিতেই বসে থাকে। তোরে কি স্পেশাল ইনভিটেশন দিতে হইব? আসলে ভাই, আমার তলদেশ ফাঁকা। হ্যাঁ, আপনার ভয়ে আমি লুঙ্গি খুলে নাইমা পড়ছি। তামিম নিজেই নিজের মাথায় বাড়ি দেয়। তো লুঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন? ভাই, গেটও তো মারি হয় না। কোন দিন জানি বোমা বানাইতে যাইয়া তো লুঙ্গি আকাশে আর তুই মাটির নিচে যাস। তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢিলে মারে। সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে। বাকি 3 বজ্জাত কই? মাহির ইশারা করে নিচে গাছের দিকে। তামিম ওপরে তাকিয়ে দেখে 3 জন গাছে ঝুলে আছে। তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি 3 জনের সুন্দর মতো গাছ থেকে আস্তে আস্তে নামে আসে। তুই এমনি পা ফাঁক করে দাঁড়িয়ে আছিস কেন মানিক? আসলে ভাই, তাড়াহুড়া কইরা গাছে উঠতে যাইয়া সাল উঠে গেছে। তামিম সহ উপস্থিত সকালে খুব জোরে জোরে হেসে ওঠে। বেচারা মানিক পা ফাঁক করে তখনও দাঁড়িয়ে থাকে। ভাই, ভাবি সাহেব কিন্তু আপনার লাগে অপেক্ষা করতেছে। তামিম সুভার কথা শুনতেই আবার হারিয়ে যায় অচেনা আবেগে। আজকে তামিম যেন আর নেই নিজের মাঝে। তামিম সুন্দর মতো বাড়ির ভেতর চলে আসে। আর তার পঞ্চপাণ্ডবরা বাইরেই থাকে। ভেতরে আসতেই তামিমকে তার মা হাতে স্বর্ণের বালা ধরিয়ে দেয়। এইগুলো কিসের জন্য আম্মা? নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয়। আমার সম্পত্তি সব ওর নামে লিখে দিই। ওটা দিস, এখন এগুলো দে। তামিম বাধ্য ছেলের মতো বালাগুলো নিয়ে ওপরে আসতে থাকে।